ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ করতেন না? আজকের এই দিনটাতে তারা একে অপরকে ভালোবাসে, অশ্লীলভাবে রাস্তায় ঘাটে, পার্কে, হাটে ঘাটে, দোকানে, শপিং মলে প্রেমিক প্রেমিকা নিয়ে অবৈধ মেলামেশা, দেখা সাক্ষাৎ করে থাকে। এটা কি আমাদের যে পশ্চিমা আধুনিক বিশ্ব সভ্যতা তারা শিখিয়েছে এটা, এই দিনে আমরা একে অপরকে ভালোবাসবো। নাউজুবিল্লাহ। অথচ মুসলমানদের ভালোবাসা সব কিছু 365 দিনে হবে আল্লাহর জন্য। আজকের এই দিনটা উদযাপন করে তারা, যাদের জীবনে আসলে ভালোবাসার মানুষ কিংবা ভালোবাসার মতো স্থায়িত্ব পাবে কিছু নাই। এটা কাদের? এটা কি মুসলমানদের নাকি অমুসলিমদের? পশ্চিমারা তাদের মায়ের নামটা শুধু বলতে পারে, আর বাবার নাম যদি জিজ্ঞাসা করে তাদেরকে, তখন তারা রেগে যায়। তারা অনেকে বলছে যখন আমাদের বাবার নাম জিজ্ঞেস করে তখন বলো হোয়াট ইজ দিস নেম, এটা কি না, বাবা কি, অনেকে চিনেই না। তারা একটি দিবস বের করেছে, বিশ্ব ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি। দেখবেন এই আজকের এই টেলিভিশন যদি আপনার খবর দেখে থাকেন, দেখবেন পার্কে, রাস্তায় ঘাটে, বিভিন্ন রেস্টুরেন্টে, রেস্তোরাঁ কিভাবে ভালোবাসার নামে অশ্লীল বেহায়াপনা নির্লজ্জভাবে যুবক যুবতীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, একে অপরকে লজ্জা অশ্লীল অঙ্গভঙ্গি করছে তারা। এর জন্য আমরা আমাদের এই মুসলিম সমাজে, আমাদের এই বাংলাদেশে এটার প্রভাব কিন্তু অনেকটা পড়েছে। যদি আমি আপনি অভিভাবক হিসেবে যদি সন্তানদের খোঁজ খবর নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের সন্তানেরাও এই অপকর্মে জড়িয়ে পড়বে। এই পশ্চিমা কৃষ্টি কালচার, অমুসলিমদের সংস্কৃতিতে আমাদের সন্তানেরা যেন জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি না রাখি, বাবা হিসেবে, অভিভাবক হিসেবে ব্যর্থ হব। আল্লাহর কাম করায় যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সন্তান জেনা ব্যবসায় লিপ্ত হচ্ছে, এর জন্য দায়ভার কিন্তু পিতা হিসেবে, বাবা হিসেবে, দাদা হিসেবে, চাচা হিসেবে, বড় ভাই হিসেবে আমাদেরকেও নিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে সন্তান সন্ততির ব্যাপারে। তারপরে মুসলমানদের নিকট এই বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য হতে পারে না। মুসলমানরা যদি ভালোবাসা দিবস উদযাপন করে, অমুসলিমদের কোন সংস্কৃতি যদি তারা অভ্যস্ত হয়ে পড়ে, তখন তাদের ইমানই থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, যার সাথে যার মহব্বত হবে, অর্থাৎ যে জাতির অনুকরণ করবে, যে ব্যক্তির অনুসরণ করবে, তার সাথে তার কিয়ামত হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যেন আমাদের ঘরানা কিংবা আলেম সমাজ যে ভালো প্র্যাকটিসিং মুসলিম, কোরআন সুন্নাহকে বেশি আঁকড়ে ধরে আমরা যেন তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে যেন ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলি আমিন।